বন্ধুরা এই যে দেখুন ছিপটা ভেঙে গেছিল। এই ছিপটার পাটটা আমি খুলে নিয়েছি। এই যে দেখুন, এই যে তো আপনাদের যদি এরকম ছিপ ভেঙে যায়, আমার এটা ভেঙে গেছে। এই যে দেখুন এই পাটটা আমার ভেঙে গেছে। এই পাটটা দেখুন কত লম্বা, এই যে দেখাচ্ছি। আর এই পাটটা দেখুন কত ছোট। তো এতটা ছোট, এই যে দেখতে পাচ্ছেন কত ছোট, মোটামুটি 4 আঙ্গুলের বেশি ভেঙে গেছে। তো আমরা এই ভাঙা পাটটা এই যে দেখাচ্ছি, এই যে দেখুন এই যে ভেঙে গেছে। তো এই ভাঙা পাটটা আমরা কি করে ঠিক করতে পারি? তো যার জন্য আমি এই এখানে ক্লিপ ছিল, যেরকম এই যে ক্লিপ আছে দেখতে পাচ্ছেন, ক্লিপগুলো আমি ফেলে দিয়েছি। আর এইখানে আমি সমান করে কেটেছি। এই যে দেখুন ক্লিপ একটাও নেই, দেখুন বন্ধুরা এই যে দেখুন একটাও ক্লিপ নেই, দেখতে পাচ্ছেন। ক্লিপগুলো আমি এই যে এইখানে হাতে এই যে ক্লিপ। তো এখন আমি এইটাকে ঠিক করব। আপনাদের যদি ছিপ ভেঙে যায় তাহলে আপনারা বাড়িতে বসে সহজে কি করে ঠিক করবেন সেটাই আমি দেখাচ্ছি। তো দেখুন এইভাবে সব ক্লিপ খুলে নিতে হবে, যেটা আমি এটা খুলে নিয়েছি। এবার এইখানে আমাদের কি করতে হবে যাতে এইখানে এসে লেগে যায়। এই যে দেখুন আপনাদের সামনে আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে দেখুন এই যে ঢুকিয়ে দিলাম, ঢোকাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই যে ঢুকে গেছে দেখছেন। এই যে দেখুন এই যে 1 পার্ট চলে গেল, 2 পার্ট চলে গেল, এই যে 3 পার্ট, আমার 3 পার্ট ভেঙেছে। এই যে দেখুন এই যে বেরিয়ে গেল। কেন বেরোচ্ছে? এখন এইটা আমাদেরকে ঠিক করতে হবে। তো আমরা কি করে ঠিক করব এটাকে? তো এটাকে ঠিক করতে গেলে আমাদের যে জিনিস দরকার, এই যে দেখুন ফেভিকুইক, দেখতে পাচ্ছেন। তো ফেভিকুইকটা আমি জাস্ট কেটে নিচ্ছি। এই যে দেখুন এইখানে আমাদের ফেভিকুইক মারতে হবে বন্ধুরা, এইখানে ফেভিকুইক মারতে হবে। ফেভিকুইক মেরে শুকিয়ে তারপরে আমাদের ঢুকাতে হবে, যাতে পিছনের পাটটা আমাদের শক্ত থাকে। দেখতে পাচ্ছেন এই যে এই দেখুন কি করে মারছি ফেভিকুইকটা। এই যে দেখুন ভালো করে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন। একটু বেশি জায়গা নিয়ে মারতে হবে যাতে আমাদের একটু সাপোর্ট পায়, না হলে পরে বর্তিতে হিট করলে পরে এখান থেকে বেরিয়ে যেতে পারে। এই যে আমি ফেভিকুইকটা আবার বন্ধ করে দিলাম। তো এখন এটা আপাতত একটু শুকিয়ে নেব। এই যে দেখুন একটু সময় লাগবে বন্ধুরা এটা শুকাতে। তো একটু আমরা শুকিয়ে নিই, তারপরে দেখি। আমি এই পর্যন্ত মেরেছি, এই যে দেখতে পাচ্ছেন। আমাদের পাটটা এখন একটু ছোট হয়ে গেল, ওটার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু শুকানোটা খুব দরকার। না হলে এভাবে যদি আপনারা ঢোকান তাহলে একবারে ফিক্সড হয়ে যাবে, পরে বন্ধ হবে না। দেখুন বন্ধুরা এই যে আমি হাত দিচ্ছি, শুকিয়ে গিয়েছে। এই দেখুন এই যে শুকিয়ে গেছে। তো আমি এটা একবার ঢুকিয়ে দেখব, তারপরে যদি দেখি আরেকটু চাই তাহলে আমি আরেকটু দেব। দেখতে পাচ্ছেন এইটা শুকিয়ে গেছে। তো আমি এখন আপনাদের সামনে আবার ঢুকাচ্ছি। দেখুন যেটা দিয়ে আমি মাছ মারি সেই ছিপটাই ভেঙেছে, সেটা আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে ঢুকে গেল, এই যে এখন বের করছি।
এই যে দেখুন দেখুন আর বেরোচ্ছে না। এই যে দেখুন খুব জোর দিয়ে টানছি কিন্তু বেরোচ্ছে না। কিন্তু এইখানে আর একটু আমি দেব, যা হতো আর একটু ভালো করে জামটা হয়। আমার এখানে অলরেডি হয়ে গিয়েছে কিন্তু আমি তাও দেব। এই যে দেখুন এরকম জানি জাম হয়, দেখতে পাচ্ছেন। আমার এখন অলরেডি এই দেখুন চিপ রেডি। তো আপনাদের বন্ধুরা যদি ভেঙে যায় এভাবে আপনারা ঠিক করতে পারেন। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা। এই যে দেখুন শর্টকাটে দেখিয়ে দিলাম যে কীভাবে ভাঙা চিপ ঠিক করতে হয়।